শ্রীপুরে জমির বিরোধকে কেন্দ্র করে বিধবাকে মারধর ও লুটের অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। গাজীপুর শ্রীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর হামিম গ্রুপ সংলগ্ন এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে এক বিধবাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে একই এলাকার আজগর আলীর বাহিনী। দিনে দুবার এইটা কারবার করে, আমি গেটটা খুলতে পারি না, নয় বইতে সারাক্ষণ বাড়ির ভিতরে ঢুকে এরম অত্যাচার করে। এই যে এই মহিলারে লয়েও আইছি না আমার বাড়ির ভিতরে, আর কত মহিলা লয়ে আই। আমার কাছে ভিডিও আছে, লাস্টে আমি কডি মোবাইল চালাই, পরে আমার ভাই ভাই তারা ভিডিও দিচ্ছে, মানুষ কইছে আপনি ভিডিও করে রেকর্ড করে রাখেন, আমি রাখছি এডি কইরা। এরম অত্যাচার করে। হামলাকারীরা এ সময় ভুক্তভোগীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ব্যাগে থাকা 2 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা আহত ব্যক্তিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার কুখ্যাত উচ্ছৃঙ্খল হিসেবে পরিচিত মোহাম্মদ আজগর আলী 60, তার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া 42 এবং স্বপনের স্ত্রী শিলা 40 দীর্ঘদিন ধরে অভিযোগকারীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে লিপ্ত। অভিযোগকারীর দাবি, বিবাদীগণ এলাকার নেশাগ্রস্ত, নারীলোভী এবং অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। প্রায়ই তারা বিভিন্ন নারী নিয়ে ভুক্তভোগীর বাড়িতে অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে প্রবেশ করত। বাধা দিলে তাকে খুন জখমের হুমকি দেওয়া হতো। গত 19 নভেম্বর দুপুর 12:30টার দিকে একই কায়দায় 1 নম্বর বিবাদী আজগর আলী এক নারীকে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গেলে তিনি প্রতিবাদ করেন। এ সময় আজগর আলী তার ছেলে স্বপন ও পুত্রবধূ শিলা মিলে তাকে এলোপাথারি মারধর করে। অভিযোগে উল্লেখ করা হয়, স্বপন মিয়া হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাতটি ভুক্তভোগীর বাম চোখে লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন। পরে 3 জন মিলে তাকে লাথি ঘুষি মেরে গুরুতর জখম করে। হামলার এক পর্যায়ে শিলা ভুক্তভোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে নেয় এবং ব্যাগে থাকা 2 লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় হামলাকারীরা তাকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন। চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার 7246/1 উল্লেখ আছে চিকিৎসার প্রতিবেদনে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।